বিশ্ব ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। আজকে আপনাদেরকে নিয়ে যাব ভারতীয় সীমান্তে। অবৈধভাবে প্রবেশ করব ভারতের মাটিতে, দেখব ভারতীয় বিএসএফ ক্যাম্প এবং ভারত থেকে তার কাটা পার হয়ে বাংলাদেশ সংলগ্ন এসে ভারতীয় মেশিন যে ধান কাটছে তাদের সাথেও পরিচিত হব, তাদের সাথে কথা বলবো। আমি যখন আঁকাবাঁকা পথে ছুটে চলছিলাম আমার সেই গন্তব্যে, চারিদিকে সবুজের সমারোহ, গাছপালায় লতাপাতায় ভরা, অনেক ভালো লাগতেছিল। কথা বলতে বলতে আমি চলে এসেছি একেবারে সীমান্তর কাছে। আপনাদেরকে যে সামনে যে ঘরগুলো দেখছেন এগুলো হচ্ছে ভারতীয় বিএসএফ ক্যাম্প। আমি এখন অবস্থান করছি স্নোম্যানস ল্যান্ডের ভিতরে। আমি যখন এখানে দাঁড়িয়ে আছি সত্যি আমাকে ভালো লাগছে। আমি ইন্ডিয়ার মাটিতে প্রবেশ করেছি, কিন্তু আমি অনেক ভয়ও পাচ্ছি যে কখন জানি কি ঘটে যায়। এটা তো বলা খুব মুশকিল, কারণ আমি তো এখন আমি অবৈধভাবে ইন্ডিয়ার মাটিতে প্রবেশ করেছি। সত্যি আমাকে ভালোও লাগছে যতটা, কি ভয়ও পাচ্ছি ততটা। আপনার কাছে বলতে পারছি না আমাকে কতটা ভালো লাগতেছে। সত্যি অনেক সুন্দর। এগুলো দেখছেন তার কাটার বেড়া। এই তার কাটার বেড়াগুলোর কাছে যে ধানগুলো কাটতেছে এগুলো ইন্ডিয়ান জায়গাতে ধান কাটতেছে। আমরা আরও ভিতরে প্রবেশ করব, দেখব মেশিনে কিভাবে ধান কাটে। যে জায়গাটায় দাঁড়িয়েছি এটা হচ্ছে বাংলাদেশ, 246 নাম্বার পিলার। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইন্ডিয়া। আমি ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এখানে লেখাই আছে ইন্ডিয়া, দেখুন ইন্ডিয়া। এটা হচ্ছে ইন্ডিয়া, মানে আমার ক্যামেরা পাচ্ছেন এখন ইন্ডিয়ার মধ্যে, আর এটা হচ্ছে বাংলাদেশ। একই মাটি, দেখুন মাটি একটা। আমি এখন যখন ইন্ডিয়ার দিকে যাব তখন আমি অবৈধ হয়ে যাব, আর যখন বাংলাদেশের দিকে থাকছি তখন আমি বৈধ। কি প্রকৃতির নিয়ম! সৃষ্টিকর্তা পৃথিবীতে একইভাবে তৈরি করেছে। এটা রাষ্ট্রীয়ভাবে আইন শৃঙ্খলার সাথে, সীমান্তর সাথে এটাকে এভাবে সীমানা পিলার দেওয়া হয়েছে। তো আমরা আরও কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, আপনারা সাথে থাকুন। মেশিনটা দেখতেছেন এটা ইন্ডিয়ান মেশিন ধান কাটতেছি। আমরা এখানে আসার পর এই মেশিনটা দেখতে পেলাম। অনেক লোকজন আছে এখানে দাঁড়িয়ে, আপনারা নিচে দেখতে পাচ্ছেন। চলে